দিনের নবী কুফের কিনারে একা একা পা দিয়ে পানি খেলতেছে। মুসা আশআরী নবীর বাগানের আজকের দারোয়ান। এমন সময় তাকায়া দেখে রে, ঘুরতে ঘুরতে আল্লাহর কুদরত বোঝা যায় না, ঘুরতে ঘুরতে সিদ্দিকে আকবর আবু বকর গেটের সামনে হাজির হয়ে গেছে। ভেতরে প্রবেশ করতে চায়, ভেতরে প্রবেশ করতে চায় আবু বকর সিদ্দিক। এমন সময় মুসা আশআরী দুই হাতটা প্রশস্ত করে ডাক দিয়ে বলে, আবু বকর রে, আবু বকর, তুমি নবীর সাহাবী হইতে পারো, তুমি নবীর বন্ধু হইতে পারো, কিন্তু আজকের আমি মুসা আশআরী এই বাগানের দারোয়ান। আজকের নবীর পারমিশন ছাড়া এই বাগানের ভেতরে প্রবেশ করতে দিব না। সুবহানাল্লাহ। আবু বকর, তুমি নবীর বন্ধু হইতে পারো, কিন্তু আজকের নবীর অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। আবু বকর মূর্তির মতো দাঁড়ায় গেলে মুসা আশআরী দৌড়ায় নবীর কূপের কিনারে গিয়া নবীকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকের আপনার বাগানের আমি দারোয়ান। হুজুর ভেতরে আবু বকর প্রবেশ করতে চাই, আবু বকর প্রবেশ করতে চাই, যদি অনুমতি দেন তাহলে প্রবেশ করবে, না হয় প্রবেশ করতে পারবে না। যদি অনুমতি দেন প্রবেশ করবে, না হয় প্রবেশ করবে না। দিনে নবীজি মুসা আশআরীর মুখের দিকে তাকায় বলে, মুসা আশআরী রে, এ মুসা আশআরী, আমার আবু বকরকে বলে দিবি আমার আবু বকর ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। এর ভিতরে কোনো কথা বলেন না, একটা কথা বলেন রাসূল বলছে, মুসা আশআরী রে, এ মুসা আশআরী, আমার আবু বকরকে গিয়ে বলে দাও আমার আবু বকর ফিল জান্নাহ, আমার আবু বকর বিনা হিসাবে জান্নাত। এই পাওয়ার নবীর আসেনি? হ্যাঁ, পৃথিবীর কোন নবী বলতে পারে নাই, কোন নবী বলতে পারে নাই। আমার নবী সরকারে দো আলম নবী বলেছে, যা বিনা হিসাবে আমার সাহাবী আবু বকর জান্নাত। মুসা আশআরী রে, এ মুসা আশআরী, আমার আবু বকরকে বলে দে আমার আবু বকর বিনা হিসাবে জান্নাতি। এই সুসংবাদটা আমার আবু বকরকে দেওয়ার পরে আমার আবু বকরকে ভেতরে প্রবেশ করার অনুমতি দে। মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আর একটু এক সেকেন্ড দেরি করে নাই, দৌড় মারছে গেটের দরজার কাছে গিয়ে আবু বকরের মুখের দিকে তাকিয়ে বলে, আবু বকর রে, এ আবু বকর, তোর কপাল কত ভালো রে, নবী তোমাকে জান্নাতি হিসাবে ঘোষণা দিয়েছেন, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি না করেন মুসা আশআরীর অনুমতি পেয়ে দিনের নবীর খেজুর বাগানের ভিতরে প্রবেশ করলে। খেজুর বাগানের ভিতরে প্রবেশ করে দিনের নবীর কূপের কিনারে কোনো সাহাবী নাই, ফার্স্ট আবু বকর গেলেন। আবু বকর নবীর সামনে গিয়ে দাঁড়ায়া সালাম আনতে ডাকছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী আবু বকর আসছি। নবী কোনো কথা বলে নাই। এই কথা বলার পরে সালামের জবাব তখন রাসূল দিলেন, দেওয়ার পরে আবু বকর আল্লাহ রাসূলের ডান পাশে বসে গেলেন। কিভাবে বসছেন জানেন? আমার রাসূল যেভাবে কূপের ভিতরে পা নামিয়ে দিয়ে পড়ছে, কূপের পানি নবীর পা মোবারকে লাগছে, ঠিক সিদ্দিকে আকবর কূপের ভেতরে পা নামিয়ে পড়ছে, সিদ্দিকের পায়েও পানি লাগছে। ধরে কোন সুবহানাল্লাহ। নবীকে বন্ধু বানিয়েছে, নবীকে বন্ধু বানিয়েছে। আমার ভাইরা, মুসা আশআরী নিজে হাদিস বর্ণনা করতেছেন। মুসা আশআরী আবার দাঁড়ায় রয়েছে গেটের সামনে। এমন সময় মুসা আশআরী তাকায় দেখে ঘুরতে ঘুরতে রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার গেটের সামনে দাঁড়ায় গেছে।
আমার মুসা আশারী ডাক দিয়ে বলে আমি ভেতরে প্রবেশ করব, এই বলে প্রবেশ করতে চাই। এমন সবাই নবীর সাহাবী দারওয়ান মুসা আশারী দুই হাত প্রশস্ত করে ডাক দিয়ে বলে ওমর তোমারে শয়তান দেখলে ডর করতে পারে, কিন্তু আজকের এই সময়ের জন্য আমি মুসা আশারী তোমারে ডর করি না। আজকের আমি তোমার ডর করি না, আমি যে নবীর বাগানের দারোয়ান হয়েছি। ও মোহরে ভেতরে নবীর অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। দাঁড়াও রে ওমর রে, এখানে দাঁড়াও, আমি নবীর কাছে যাব, পারমিশন নিয়ে আসবো, তারপর ভেতরে প্রবেশ করবে। এই বলে নবীর সাহাবী মুসা আশারী দৌড়ায় নবীর কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী ওমর আসছে, ভেতরে প্রবেশ করতে চায়। নবীজি মাথাটা নিচু করে ডাকতে বলে মুসা আশারী রে, এ মুসা আশারী, আমার সাহাবী ওমরকে বলে দাও আমার ওমর ফিল জান্নাহ, আমার ওমর বিনাই যাবে জান্নাতি। আবু বকর জান্নাতি, আমার ওমরও জান্নাতি, যাও। মুসা আশারী দৌড়ে চলে গেলেন ওমরের কাছে, ডাক দিয়ে বলে ওমর রে, ওমর কপাল বড় ভালো রে ওমর, দিনের নবী তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, প্রবেশ করার অনুমতি দিয়েছে, ভেতরে প্রবেশ করুন। হাজরত ওমর দেরি না করে দৌড়ায়া নবীর কিনারে চলে গেলেন, নবীকে সালাম দিলেন। নবীকে সালাম দেওয়ার পরে দিনে নবীর বাম পাশে হযরত ওমর বসে গেলেন। সুবহানাল্লাহ। আবু বকর বসছে ডান পাশে, ওমর পড়ছে। কিছুক্ষণ পরে আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আসছে, উসমানও প্রবেশ করতে চায়। মুসা আশারী বলে আমি নবীর কাছ থেকে পারমিশন নিয়ে আসি। আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উসমান আসছে। দিনের নবী বলেন মুসা আশারী রে, আমার উসমানকে বলে দাও, আমার উসমান ফিল জান্নাহ। তবে মুসা আশারী রে, আমার উসমানকে বলে দিবে আমার উসমানের বড় বিপদ আছে, সামনে বড় বিপদ আছে আমার উসমানের। মুসা আশারী দৌড়ে চলে গেলেন, উসমানকে বললেন উসমান রে, তুমি জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। ও উসমান, দিনের নবী একটা কথা বলেছে যে তোমার সামনে বিশাল বড় মুসিবত আছে, বিপদ আছে। এই কথা বলার সাথে সাথে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে মুসা আশারী, নবী আমাকে ভবিষ্যৎবাণী করছে যে আমার সামনে বিপদ আছে, বিপদ হবেই বুঝতে পারছি, কিন্তু ওই বিপদরে আমি ডর করি না। জোরে কর সুবহানাল্লাহ। ইমামদের প্রধান ইমাম নোমান বিন সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, জোরে কর সুবহানাল্লাহ। তিনি আমাদেরই মাযহাবের একজন ইমাম, মাযহাবের প্রবক্তা। ছোট থেকে তিনি কাপড়ের ব্যবসা করতেন। কিসের ব্যবসা? কাপড়ের ব্যবসা করতেন। অনেক তীক্ষ্ণ জ্ঞানের অধিকারী ছিল, অনেক ব্রেন, অনেক বুদ্ধিমান ট্যালেন্ট ছাত্র ছিল। তো মাদ্রাসা থেকে একদিন বাড়িতে আসতেছে, পথিমধ্যে তাকায় দেখে মহল্লার ভেতরে অনেক মানুষ একত্রিত হয়ে গেছে এক জায়গায়। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি মনে মনে ভাবতেছেন মহল্লার ভেতরে এত মানুষ একত্রিত হইল, কারণটা কি? তো এক পা দুই পা করতে করতে জমজমাট মানুষের ওখানে গিয়ে শুনতে পেল যে এক আজব ঘটনা ঘটে গেছে, যেই ঘটনা পৃথিবীর ইতিহাসে ঘটে নাই। ইমাম আবু হানিফা শোনে নাই কখনো। এমন এক ঘটনা ঘটে গেছে, এই ঘটনা তার কিতাবেই আছে। তো মনে মনে ভাবতেছে এই ঘটনা ঘটলো, ঘটনাটা কি ঘটলো জানতে চান না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুনছে যে
ওই মহিলা ওই মহল্লার এক মহিলা মারা গেছে। তো মহিলা মারা গেলে তো পুরুষ মানুষ মহিলারে গোসল দেয় না, দেয়? হ্যাঁ, মহিলারা গোসল দেয় না, মহিলারা গোসল দিচ্ছে এক মহিলা। তো মহিলা যখন পর্দার ভেতরে সমস্ত শরীরটারে পরিষ্কার করার জন্য নিজের হাত কাজে লাগিয়েছে, হাত দিয়ে পরিষ্কার করতেছে। তো পরিষ্কার করতে 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 মৃত মহিলার লজ্জাস্থান পরিষ্কার করার যখন হাতটা দিয়েছে, চুম্বক যেমনি ভাবে একটা লোহাকে চুম্বকের সামনে পেলে ঠাক করে নিজের সাথে আটকে ধরে, ঠিক মৃত মহিলার লজ্জাস্থানে এই জীবিত গোসল করাচ্ছে এই মহিলার হাত চুম্বকের মতো লেগে গেল, হাত ছাড়ায় না। এত টানতেছে, হাত ছাড়ায় না। জোরে টান দিলে পরে লাশ শক্ত হয়ে গেছে, হাতের সাথে নড়াচড়া করে উঠে আসে, কিন্তু হাত ছাড়ায় না। তো নোমান বিন সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তানার উস্তাদ মুফতি মুহাদ্দিস তাদেরকে ডাকছে যে কি করা যায়, এমন এক ঘটনা যে ঘটলো, সমাধান বা কি, কিসের জন্য এই কাজ হইল। সব মুফতি সাহেব আলেম ওলামা সব একত্রিত হয়ে বোর্ড বসলো, কোনো ফয়সালা হয়নি। কেউ কেউ বলে এই মহিলারে তাড়াতাড়ি তাড়াতাড়ি কবর দাও, হাত যে ছাড়ায় না, হাত কেটে কবর দাও, কবজি কাটো। আচ্ছা বলেন তো, একটা জীবিত মানুষের হাত কি কাটা যায়? কোনো সমাধান হয় না। এমন সময় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওইখানে দাঁড়িয়ে উস্তাদের শিক্ষকের মুখের দিকে তাকায় বলতেছে, হুজুর আপনারা তো বলেন, আমাদেরই তো পড়ান যে কোরআনে এমন কিছু নাই যে কোরআনে নাই, সব তো কোরআনেই আছে, সব সমাধান। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক? এই কোরআনে সব আছে? কথা কয় না, এই জায়গার লোক কথা কয় না। কোরআনে কি সব আছে? ইমাম আবু হানিফা বলতেছে, হুজুর এর সমাধান তো কোরআনেই আছে, আপনি খুঁজে পান না? তো শিক্ষকরা বলতেছে, আবু হানিফা আমরা উস্তাদ হয়ে পারলাম না, তুমি ছাত্র হয়ে পারবে? যদি হুজুর আপনারা দোয়া করেন তাহলে অবশ্যই আমি নোমান বিন সাবিত চেষ্টা করব, কোরআন নিয়ে আসে। আর ভাইরা, কি কারণে মহিলার লজ্জাস্থানে হাত জোড়া লাগলো, কি কারণে, আর সেটা ছাড়াতে পারলো কিনা? যদি ছাড়ায় কোরআনের কোন আইন, কোন বিধান, কোন আয়াত দিয়ে ছাড়ালো জানার দরকার। কার কার আছে দুই হাত করে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার আলোচনার শেষে এই কথার জবাব দিয়ে ইনশাআল্লাহ যাব, সকলে ইনশাআল্লাহ বলেন। এখন এইটা শুনে বাড়ি যাবেন কারা কারা? হাত তোলেন। শুনে যাবেন না? হ্যাঁ, আচ্ছা বসেন। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার আলোচনার ভেতরে আমি প্রবেশ করতেছি। আর ভাইরা খেয়াল করবেন, আমি পবিত্র কালামুল্লাহ এবং হাদিস শরীফ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি, হাদিসে কুদসি। আর ভাইরা, আমরা এখানে যারা আছি আমাদের অনেকেরই অনেক বন্ধু আছে, আসেনি? হ্যাঁ, আবার আমাদের দেশে অনেক মানুষ আছে মুসলমান, তাদের অনেক বিধর্মীয় বন্ধু আছে, আসেনি? হ্যাঁ, আচ্ছা বলেন তো, বন্ধুত্ব কি সবার সাথে করা যায়? হ্যাঁ, করা যায়? যদি বলেন যুক্তিবাদী কার সাথে বন্ধুত্ব করব বলে দেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ তাআলা বলছে যে তুমি বন্ধুত্ব করবে তিনজনের সাথে। কয়জন? এই আওয়াজ করে কান, কয়জন? তিনজনের সাথে। তিনজনের সাথে ছাড়া পৃথিবীর কারোর সাথে বন্ধুত্ব করা জায়েজ নেই, বন্ধুত্ব করা যাবে
এক নম্বর বন্ধুত্ব করতে হবে, আওয়াজ করে বলেন আল্লাহ। আল্লাহর সাথে আমাদের সর্বপ্রথম বন্ধুত্ব করতে হবে, আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হবে। আল্লাহর সাথে বন্ধুত্ব করলে আল্লাহ আমাদের বন্ধু হবে। দ্বিতীয় নাম্বার হলো রাসূলুহু, কার সাথে? রাসূলের সাথে। এক নম্বর কার সাথে? আল্লাহর সাথে। দ্বিতীয় নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। আর তৃতীয় নম্বর হলো ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা আল্লাহওয়ালা, যারা তাহাজ্জুদ গুজার, যারা পাঁচ ওয়াক্ত নামাজওয়ালা, এই সমস্ত মুমিনদের সাথে, আলেম ওলামাদের সাথে বন্ধুত্ব করতে হবে। তিন নম্বর বন্ধু হিসাবে আলেম ওলামা মুমিনদেরকে নিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই তিনজন ছাড়া বন্ধু বানানো যাবে? বন্ধু বানানো যাবে? আল্লাহ রাব্বুল আলামিন দিনের নবীকে ডাক দিয়ে বলে, এ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আল্লাহকে বন্ধু বানায় আর আমি নবী আমাকে বন্ধু বানায় আর মুমিনদের যদি বন্ধু বানায়, তাহলে এই দুনিয়া এবং আখিরাতেও ভাই জগতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করবেন। যদি আল্লাহর সাথে বন্ধুত্ব করা যায়, নবীর সাথে বন্ধুত্ব করা যায়, ইমানদারদের সাথে বন্ধুত্ব করা যায়, এই দুনিয়াও কল্যাণ দিবে, আখিরাতেও কল্যাণ দিবে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার বান্দারে, ও আমার বান্দারা, শুনে রাখো রে, তোমাদের কাছে এমন একজন নবী আমি পাঠিয়েছি। ওই নবীকে যদি তোমরা দ্বিতীয় নাম্বার বন্ধু বানাইতে পারো, তাহলে শুনে রাখো রে, ওই বন্ধু তোমার জন্য দুনিয়ায়ও কাঁদবে, আখিরাতেও কাঁদবে, রওজার ভিতরেও কাঁদবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আসিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ আমার বান্দারা, আমি এমন একজন নবী দুনিয়ায় পাঠিয়েছি, যে নবীকে আমার পরে যদি বন্ধু হিসাবে গ্রহণ করো, সে নবী তোমার জন্য কাঁদবে, তুমি কষ্ট পাইলে নবী তোমার জন্য কষ্ট পাবে। সুবহানাল্লাহ। আর ভাইরা, যদি কোনো বন্ধু আমার ব্যথায় ব্যতীত হয়, তাহলে বুঝতে হবে সেই বন্ধু হলো আমার অরিজিনাল বন্ধু, যে আমার জন্য দোয়া করে, বুঝতে হবে ওই বন্ধু আমার সবচেয়ে বড় বন্ধু। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আজিজুন আলাইহি মা আনিতুম, এমন একজন নবী তোমাদের কাছে পাঠাইলাম, যে তোমরা কষ্ট পাইলে নবী কষ্ট পায়, তোমরা কাঁদলে নবী কাঁদে। বলেন তো এমন বন্ধু কি পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। আর ভাইরা, আমি আজকের এই বিষয়ে কথা বলবো যে আমরা রসুলকে যদি বন্ধু বানাই, তাহলে রসুল আমাদেরকে কি উপহার দিবেন, আল্লাহ আমাদের কি কি করবেন। আর ভাইরা বলুন তো, নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাবে? হ্যাঁ, কোন নবীরা কি সুপারিশ করতে পারবে? কোন নবী সুপারিশ করতে পারবে না। কোন নবী হাউজে কাউসারের মালিক নয়, একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একমাত্র কাউসারওয়ালা নবী, কাউসারের মালিক। সুবহানাল্লাহ। আর সবচেয়ে খুশির সংবাদ হলো এই যে আমাদের নবী হাউজে কাউসারের পানি সর্বপ্রথম আমাদের পান করাবে। তবে বন্ধু বানাতে হবে, বন্ধু না বানালে পানি পাবে? শাফাত সর্বপ্রথম নবী আমাদেরকে করবে, অন্য নবীদের উম্মতদের শাফাত করবে না, আমাদের আগে ফার্স্ট আমাদের করবে। তবে সত্য হলো আমাদের বন্ধু বানাতে হবে, বন্ধু বানাতে হবে। হাদিস শরীফে আছে, জিনার নবী
মসজিদে নববী মদিনাতুল মুনওয়ারা মসজিদে নববীতে বসে আছে। সন্ধ্যা ঈশার নামাজ হয়ে গেছে। পাশে নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনিও নবীর সাথে আছেন। এমন সময় দিনে নবীজি চাচা আব্বাসকে লইয়া মসজিদে নবী থেকে বের হয়ে মরুভূমির উপর দিয়ে হাঁটতেছে দুইজন চাঁদনীরা। হাদিস শরীফে আসছে হঠাৎ করে দিনে নবী ডাক দিয়ে বলেন, চাচা গো, ও চাচা, উনজুর ইলাস সামা, চাচা গো আকাশের দিকে তাকাও, আকাশের দিকে তাকাও, উনজুর ইলাস সামা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দিনে নবীর কথা শুনে আকাশের দিকে তাকাইলেন। দিনে নবী বলেন, চাচা গো আকাশে কি দেখা যায়? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া মুহাম্মদ, হে পয়গম্বর, হে আমার নবী, আকাশে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দেখা যায়। সুবহানাল্লাহ। আকাশে কি দেখা যায়? তারকা দেখা যায়। এই হাদিস বুখারীতে আছে। দিনে নবীজি ডাক দিয়ে বলে, চাচা গো আকাশে লক্ষ লক্ষ তারকা তারকা দেখা যায়, তারকাগুলো একটু গণনা করুন তো, একটু গণনা করুন, গণনা করুন, গণনা করুন। আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আকাশের তারকাগুলো গণনা করতে শুরু করেছে। একটা, দুইটা, তিনটা, পাঁচটা, এভাবে কিছুক্ষণ গণনা করার পরে দিনে নবীর মুখের দিকে তাকায় বলে, এ রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, খোদার কসম, পৃথিবীর কোন মানুষ আকাশের এই তারকাগুলো গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আকাশের তারকা গণনা করে কি শেষ করা যায়? কেউ পারবে? চাচা গো আকাশের তারকা গণনা করে আপনি শেষ করতে পারলেন না, তাহলে শুনে রাখুন, কাল কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যারা আমি নবী আমাকে বন্ধু বানাবে, যারা আমার সাথে বন্ধুত্ব করবে, আমি নবীজি কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাইব, যেই পেয়ালায় ওই পেয়ালাও কেউ গণনা করে শেষ করতে পারবে না। কারা পান করবে আগে? আওয়াজ করে কোন কারা পান করবে আগে? আমরা পান করব ফার্স্ট, আমরা পান করব। নবী আমার ডাক দিয়ে বলেন, চাচা, যারা আমি নবী আমাকে বন্ধু বানাবে, আমার সাথে বন্ধুত্ব করবে, আমার সাথে ভালোবাসবে, তারা হাউজে কাউসারের পানি পান করবে যে পেয়ালায়, ওই পেয়ালা গণনা করে পৃথিবীর কোনো মানুষ শেষ করতে পারবে না। তাহলে নবীর উম্মত সবচেয়ে বেশি হাউজে কাউসারের পানি পান করবে। নবী বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের উম্মতের চাইতে আমি নবী আমার উম্মত সর্বপ্রথম উঠবে এবং সবচেয়ে বেশি কিয়ামতের ময়দানে আমার উম্মত হবে। আমরা খুশি না বেজার? হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ রসুলের খাঁটি আশেক উম্মত হিসাবে, রসুলের বন্ধু হিসাবে যেন আমাদের কবুল করে নেয়। তাহলে অবশ্যই আমরা আল্লাহ রসুলের হাতে হাউজে কাউসারের পানি পাবো। পাবো কিনা? কিন্তু সবাই পাবে না। পাবে? এই বাচ্চাই, সবাইকে হাউজে কাউসারের পানি পাবে? হ্যাঁ, সবাইকে দিবে নবী? আমি উত্তরবঙ্গে ওয়াজ করার জন্য যাচ্ছি, ওই যে কুড়িগ্রাম, রংপুর, কয়েক বছর হয়ে গেছে। তো সে সময় তো সাবেক প্রধানমন্ত্রী ছিল। তো আমি চায়ের দোকান, মানে গাড়ি থেকে নেমে চা খাওয়ার জন্য এক দোকানে গেছি। যে চায়ের দোকানে বিশাল বড় এক টেলিভিশন, চায়ের দোকানে থাকে না টেলিভিশন, বিশাল বড় টেলিভিশন।
তো আমি তাকায় দেখতেছি টেলিভিশনের ভিতরে কি হচ্ছে। দেখি যে এক অজগর সাপ এক কুমিরে খেয়ে ফেলতেছে, অর্ধেক অজগর সাপের পেটের ভিতরে আর অর্ধেক বাইরে কুমির। তো আমি চায়ের দোকানদারকে জিজ্ঞাসা করলাম, ভাই এই টেলিভিশনে যেটা দেখাচ্ছে আসলে এটা সত্য না মিথ্যা? এই কথা বলার সাথে সাথে চায়ের দোকানদার অনেক ট্যানেল মানুষ আমার মুখের দিকে তাকায় বলতেছে, হুজুর বাড়ি কই? বলছে আমার বাড়ি তো সাতক্ষীরা। এতদিন জানতাম সাতক্ষীরার মানুষ অনেক বুদ্ধিমান, অনেক ট্যানেল, আপনার দেখে মনে হলো না সাতক্ষীরার মানুষ আসলে আবার ওরা বোঝে না। আমি বলছি কেন একথা বললেন কেন? বলছে এই যে বাজার দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই বিশাল বড় বাজার, এই বিশাল বড় বাজারে সরকার 6টা বাথরুম দিয়েছিল অনুদান, সরকারের অনুদান। কয়টা? 6টা। এই বাজারের যে নেতা, এই নেতা লুটে পুটে সে বাথরুম শেষ। বুঝছেন আপনারা? নেতাই বাথরুম খেয়ে ফেলছে, ইট খোয়া বালু রড যা দেশে বাথরুমে সব পরিষ্কার। হুজুর যদি মানুষ বাথরুম খাইতে পারে একটা অজগর সাপ কুমির খাইতে পারে না, এ কথা হইল? আচ্ছা বুঝে থাকলে বলুন তো, যারা এই সাধারণ মানুষের জিনিস আত্মসাৎ করে খায় এরা কি রসুলের বন্ধু হতে পেরেছে? এরা কি হাউজে কাউসারের পানি পাবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমার বান্দারা রে, যদি নবীকে বন্ধু বানাও নবী তোমার জন্য কাঁদবে। দুনিয়ায় শুধু না, রওজার ভেতরে শুয়ে শুয়ে জিন্দা নবী উম্মতের জন্য কান্দে, উম্মতের জন্য কান্দে। রওজার ভেতরেও কাঁদে, শুধু দুনিয়ায় কেঁদেছে তা না, রওজার ভেতরে এখনো জিন্দা নবী ইয়া উম্মতি বলে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। দিনের নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা রে, ইন্নী লা আদুলি উম্মতি ফিল লাইলি ওয়ান নাহার। আমি নবীজি আমি দিনেও কাঁদি, দোয়া করি উম্মতের জন্য কাঁদি কেঁদে কেঁদে, এবং রাতেও আমি আমার উম্মতের জন্য কেঁদে কেঁদে দোয়া করি। সুবহানাল্লাহ। তবে সত্য হলো নবীরে বন্ধু বানাতে হবে। এ কাঁদবে? শরীফটাই নাই, হাদিস শরীফের ভিতরে আছে, দিনের নবী ডাক দিয়ে বলে, কেউ যদি আমাকে বন্ধু বানাইতে পারো শুনে রাখো, আমি নবী আমার একটা পাওয়ার আছে, আমার একটা আল্লাহ তাআলা অন্যরকম পাওয়ার দিয়েছে, যেই পাওয়ার পৃথিবীর কোন নবীকে আল্লাহ তাআলা দান করে নাই। সুবহানাল্লাহ। মুসা নবীকে আল্লাহ দান করে নাই, ঈসা নবীকে দান করে নাই, ইব্রাহিম নবীকে দান করে নাই, নূহ নবীকে দান করে নাই, আদম নবীকে দান করে নাই, পৃথিবীর কোন নবীকে দান করে নাই। এই পাওয়ারটা আল্লাহ তাআলা আমি নবী আমাকে দান করেছে। সুবহানাল্লাহ। এজন্য তিনি কাল কিয়ামতের ময়দানে একমাত্র সুপারিশকারী, তিনি সুপারিশ করবেন, পৃথিবীর কোন নবী সুপারিশ করতে পারবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমার বান্দারা রে, নবীকে বন্ধু বানাও, দুনিয়া তোমরা কল্যাণ কামী হবে, আখিরাতেও কল্যাণ কামী হবে। হাদিস শরীফে আছে, মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নবী, যেই মসজিদ দিনে নবী নিজে হাতে তৈরি করেছেন, মসজিদে নববী, দুইজন এতিম বালকের জমির উপরে মসজিদে নববী প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। দুইজন এতিম বালকের দিনে নবীজি
মসজিদে নববী থেকে বের হইতেছে, বের হয়ে দক্ষিণ পূর্ব দিকে দিনে নবী হাঁটতেছে। নবীর সাথে কোন সাহাবী নাই, আবু বকর নাই, আলী নাই, উসমান নাই, বিলাল নাই, কোন সাহাবী নবীর সাথে নাই। নবী একা একা মসজিদে নববী থেকে বের হয়ে দক্ষিণ পূর্ব দিকে হাঁটতে হাঁটতে, মাথাটা নিচু করে হাঁটতে হাঁটতে যাচ্ছে। এমন সময় নবী সাহাবী হযরত মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, নবীর জলিল কদর সাহাবী, তাকায়া দেখে দিনে নবী দক্ষিণ পূর্ব দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছে, সাথে কোনো সাহাবী নাই। হযরত মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবে, দিনে নবী মাথা নিচু করে মন খারাপ করে দক্ষিণ পূর্ব দিকে হাঁটতেছে, সাথে কোনো সাহাবী নাই। আমি আজকে রাসূলের পেছনে পেছনে যাব, দেখব দিনের নবী কোথায় যায়, কি করে। সুবহানাল্লাহ। নবীর সাথে তো আবু বকর থাকার কথা, আলী থাকার কথা, উসমানের থাকার কথা, বিলালের থাকার কথা, কিন্তু মসজিদে নববী থেকে আজকে বের হচ্ছে, নবীর সাথে কোনো সাহাবী নেই। নবীর সাহাবী, জলিল কদর সাহাবী মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিস বুখারীতে আছে, মুসলিমও আছে, সহিহ রিওয়ায়াতের হাদিস। দেখে নবী হাঁটতে হাঁটতে মাথা নিচু করে করে যাচ্ছে। মুসা আশআরী পেছনে হাঁটতে শুরু করেছে নবীর পেছনে। এই খবর নবী দেখে নাই, মুসা আশআরী পিছনে আসতেছে এইটা দেখে নাই। হাদিস শরীফে আছে, দিনের নবী কিছু দূর হাঁটতে হাঁটতে যাওয়ার পরে হাদিসের ভিতরে আসছে, বীরে আরিস নামক একটা বাগান আছে, খেজুর বাগান। এই বাগানের গেট দিয়া দিনে নবী খেজুর বাগানের ভেতরে প্রবেশ করেছে। মুসা আশআরী তাকায়া দেখতেছে দিনে নবী ভেতরে প্রবেশ করে। মুসা আশআরী দেরি না করে আস্তে আস্তে করে গেটের সামনে দাঁড়ায় গেলেন। গেটের সামনে দাঁড়ায়া দেখে দিনে নবী খেজুর বাগানের ভেতরে প্রবেশ করে। খেজুর বাগানের ভেতরে বিশাল বড় একটা কূপ আছে, কুয়া আছে। ওই কুয়ার কিনারে গিয়া দিনে নবীর পা মোবারক কূপের ভিতরে দিয়া দিনের নবী বসে গেছে। পা মোবারক যখন কূপের ভিতরে দিয়েছে, দেওয়ার সাথে সাথে কূপের পানি আল্লাহ রসুলের কদম মোবারকের বরকতে উপরে চলে আসছে। কি বরকতি পারে! যেই পা কূপের ভিতরে দেওয়ার সাথে সাথে কূপের নিচের পানি উপরে উঠছে। দিনের নবীজি পায়ের যখন কূপের পানি লেগেছে, দিনের নবী পা পানিতে বারবার নামাচ্ছে, পানিতে ঢেউ হচ্ছে, পা দিয়ে পানি খেলতেছে। একা একা সাহাবী কেউ নাই, দিনে নবী একা একা কূপের কিনারে বসে আছে, মন খারাপ। মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী গেটের সামনে দাঁড়ায় গেলেন আর বললেন, আজকের নবী বীরে আরিজে খেজুর বাগানের ভেতরে প্রবেশ করেছে। আজকের এই খেজুর বাগানের ভেতরে কাউরে ঢুকতে দেব না, আমার নবীরে ডিস্টার্ব করতে দিব না। আমার নবী আজকের একাকী এখানে বসেছে, একাকী বসতে ভালোবেসেছে। কোন সাহাবী আজকের নবীর পাশে যেতে দেব না, নবীর অনুমতি ছাড়া কোন সাহাবীকে দিব না। আজকের আমি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা এই বাগানের আজকের আমি দারোয়ান হয়ে গেলাম। চিৎকার করে নবীকে বন্ধু বানানো তো সহজ ব্যাপার না। যারা বন্ধু বানিয়েছে তারা সোনার মানুষে পরিণত হয়েছে। দিনের নবী কূপের কিনারে একা একা পানি
আশারি নবীর বাগানের আজকের দারোয়ান। এমন সময় তাকায়া দেখে রে, ঘুরতে ঘুরতে আল্লাহর কুদরত বোঝা যায় না, ঘুরতে ঘুরতে সিদ্দিকে আকবর আবু বকর গেটের সামনে হাজির হয়ে গেছে। ভেতরে প্রবেশ করতে চায়, ভেতরে প্রবেশ করতে চায় আবু বকর সিদ্দিক। এমন সময় মুসা আশারি দুই হাতটা প্রশস্ত করে ডাক দিয়ে বলে, আবু বকর রে, আবু বকর, তুমি নবীর সাহাবী হইতে পারো, তুমি নবীর বন্ধু হইতে পারো, কিন্তু আজকের আমি মুসা আশারি এই বাগানের দারোয়ান। আজকের নবীর পারমিশন ছাড়া এই বাগানের ভেতরে প্রবেশ করতে দিব না। সুবহানাল্লাহ। আবু বকর, তুমি নবীর বন্ধু হইতে পারো, কিন্তু আজকের নবীর অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। আবু বকর মূর্তির মতো দাঁড়ায় গেলে মুসা আশারি দৌড়ায় নবীর কূপের কিনারে গিয়া নবীকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকের আপনার বাগানের আমি দারোয়ান। হুজুর ভেতরে আবু বকর প্রবেশ করতে চায়, আবু বকর প্রবেশ করতে চায়, যদি অনুমতি দেন তাহলে প্রবেশ করবে, না হয় প্রবেশ করতে পারবে না। যদি অনুমতি দেন প্রবেশ করবে, না প্রবেশ করবে না। দিনে নবীজি মুসা আশারির মুখের দিকে তাকায় বলে, মুসা আশারি রে, এ মুসা আশারি, আমার আবু বকরকে বলে দিবি আমার আবু বকর ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। এর ভিতরে কোনো কথা বলেন না, একটা কথা বলেন রাসূল বলছে, মুসা আশারি রে, এ মুসা আশারি, আমার আবু বকরকে গিয়ে বলে দাও আমার আবু বকর ফিল জান্নাহ, আমার আবু বকর বিনা হিসাবে জান্নাত। এই পাওয়ার নবীর আসেনি? হ্যাঁ, পৃথিবীর কোন নবী বলতে পারে নাই, কোন নবী বলতে পারে নাই। আমার নবী সরকারে দো আলম নবী বলেছে, যা বিনা হিসাবে আমার সাহাবী আবু বকর জান্নাত। মুসা আশারি রে, এ মুসা আশারি, আমার আবু বকরকে বলে দে আমার আবু বকর বিনা হিসাবে জান্নাতি। এই সুসংবাদটা আমার আবু বকরকে দেওয়ার পরে আমার আবু বকরকে ভেতরে প্রবেশ করার অনুমতি দে। মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আর একটু এক সেকেন্ড দেরি করে নাই, দৌড় মারছে গেটের দরজার কাছে গিয়ে আবু বকরের মুখের দিকে তাকিয়ে বলে, আবু বকর রে, এ আবু বকর, তোর কপাল কত ভালো রে, নবী তোমাকে জান্নাতি হিসাবে ঘোষণা দিয়েছেন, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি না করেন মুসা আশারির অনুমতি পেয়ে দিনের নবীর খেজুর বাগানের ভিতরে প্রবেশ করলে, খেজুর বাগানের ভিতরে প্রবেশ করে দিনের নবীর কূপের কিনারে কোন সাহাবী নাই, ফার্স্ট আবু বকর গেলেন। আবু বকর নবীর সামনে গিয়ে দাঁড়ায়া সালাম আনতে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী আবু বকর আসছি। নবী কোনো কথা বলে নাই। এই কথা বলার পরে সালামের জবাব তখন রাসূল দিলেন, দেওয়ার পরে আবু বকর আল্লাহ রাসূলের ডান পাশে বসে গেলেন। কিভাবে বলছেন জানেন? আমার রাসূল যেভাবে কূপের ভিতরে পা নামিয়ে দিয়ে পড়ছে, কূপের পানি নবীর পা মোবারকে লাগছে, ঠিক সিদ্দিকে আকবর কূপের ভেতরে পা নামিয়ে পড়ছে, সিদ্দিকের পায়েও পানি লাগছে। ধরে কোন সুবহানাল্লাহ। নবীকে বন্ধু বানিয়েছি, নবীকে বন্ধু বানিয়েছি। আমার ভাইরা, মুসা আশারি নিজে হাদিস বর্ণনা করতেছেন। মুসা আশারি আবার দাঁড়ায় রয়েছে গেটের সামনে। এমন সময় মুসা আশারি তাকায় দেখে করতে ঘুরতে ঘুরতে রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার গেটের সামনে দাঁড়ায় গেছে। আমার মুসা আশারি ডাক দিয়ে বলে,
আমি ভেতরে প্রবেশ করব এই বলে প্রবেশ করতে চাই এমন সময় নবীর সাহাবী দারওয়ান মুসা আশআরী দুই হাত প্রশস্ত করে ডাক দিয়ে বলে ওমর রে তোমারে শয়তান দেখলে ডর করতে পারে কিন্তু আজকের এই সময়ের জন্য আমি মুসা আশআরী তোমারে ডর করি না সুবহানাল্লাহ আজকের আমি তোমার ডর করি না আমি যে নবীর বাগানের দারোয়ান হয়েছি ও মোহরে ভেতরে নবীর অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না দাঁড়াও রে ওমর রে এখানে দাঁড়াও আমি নবীর কাছে যাব পারমিশন নিয়ে আসবো তারপর ভেতরে প্রবেশ করবে এই বলে নবীর সাহাবী মুসা আশআরী দৌড়ায় নবীর কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার সাহাবী ওমর আসছে ভেতরে প্রবেশ করতে চায় নবীজি মাথাটা নিচু করে ডাক দিয়ে বলে মুসা আশআরী রে এ মুসা আশআরী আমার সাহাবী ওমরকে বলে দাও আমার ওমর ফিল জান্নাহ আমার ওমর বিনাই যাবে জান্নাতি আবু বকর জান্নাতি আমার ওমরও জান্নাতি যাও মুসা আশআরী দৌড়ে চলে গেলেন ওমরের কাছে ডাক দিয়ে বলে ওমর রে ওমর কপাল বড় ভালো রে ওমর দিনের নবী তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে প্রবেশ করার অনুমতি দিয়েছে ভেতরে প্রবেশ করুন হযরত ওমর দেরি না করে দৌড়ায়া নবীর কিনারে চলে গেলেন নবীকে সালাম দিলেন নবীকে সালাম দেওয়ার পরে দিনের নবীর বাম পাশে হযরত ওমর বসে গেলেন সুবহানাল্লাহ আবু বকর বসছে ডান পাশে ওমর পড়ছে কিছুক্ষণ পরে আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আসছে উসমানও প্রবেশ করতে চায় মুসা আশআরী বলে আমি নবীর কাছ থেকে পারমিশন নিয়ে আসি আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উসমান আসছে দিনের নবী বলেন মুসা আশআরী রে আমার উসমানকে বলে দাও আমার উসমান ফিল জান্নাহ তবে মুসা আশআরী রে আমার উসমানকে বলে দিবে আমার উসমানের বড় বিপদ আছে সামনে বড় বিপদ আছে আমার উসমানের মুসা আশআরী দৌড়ে চলে গেলেন উসমানকে বললেন উসমান রে তুমি জান্নাতি বলে ঘোষণা দিয়েছে ও উসমান দিনের নবী একটা কথা বলেছে যে তোমার সামনে বিশাল বড় মুসিবত আছে বিপদ আছে এই কথা বলার সাথে সাথে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে মুসা আশআরী নবী আমাকে ভবিষ্যৎবাণী করছে যে আমার সামনে বিপদ আছে বিপদ হবেই বুঝতে পারছি কিন্তু ওই বিপদরে আমি ডর করি না জোরে কর সুবহানাল্লাহ ওই বিপদরে আমি ভয় পাই না এই কথা বলার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা একটা দোয়া পড়লেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির এই দোয়া পড়লে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আমার আল্লাহ যদি আমার হয়ে যায় আমি কোনো বিপদের ডর করি না উসমান রাদিয়াল্লাহু তাআলা ভেতরে প্রবেশ করলেন আল্লাহ রাসূলের ডান পাশেও বসলেন না বাম পাশেও বসলেন না সালাম দিয়ে কূপের সামনের দিকে আল্লাহ রাসূলের দিকে কূপের ভিতরে পা নামিয়ে উসমান বসে গেলেন জোরে করে সুবহানাল্লাহ হাদিস শরীফের ভিতরে আছে মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা গেট ছেড়ে দিয়েছে গেট ছেড়ে দিয়ে দিনের নবীর কোণে কূপের কিনারে দাঁড়ায় রয়েছে তিনজন সাহাবী কূপের কিনারে বসে আছে আর জলিল কদর সাহাবী নবীর বাগানের দারোয়ান মুসা আশআরী কূপের এক কিনারে দাঁড়ায় রয়েছে নবীকে ডাক দিয়ে বলেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনজন সাহাবীকে আপনি জান্নাতি বলে ঘোষণা করলে দিনের নবী ডাক দিয়ে বলে মুসা আশআরী রে
এই পাওয়ার আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। আজকের আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, কারণ একটা পৃথিবীর সবচেয়ে আমাকে ভালোবেসেছে, আমাকে বন্ধু বানিয়েছে। মুসা আশারী এই কথা শুনে মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা খামোশ, কোনো কথা বলে না, চুপচাপ কূপের কিনারে দাঁড়ায় রয়েছে। বলেন তো আমার নবী কি আসলে বোঝে না? হ্যাঁ, আমার নবী সব বোঝে। মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় রয়েছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, এ জিবরাইল যা মদিনাতুল মুনাওয়ারায় যা, ওই যে কূপের কূপের পাশে আমার নবী, আমার হাবিবুল্লাহ আর তিনজন সাহাবী দাঁড়ায় রয়েছে, বসে আছে। পাশে মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় আছে। এ জিবরাইল, আমার বন্ধু তিনজন সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, কিন্তু মুসা আশারীর জান্নাতি বলে ঘোষণা দেই নাই। মুসা আশারীর মন খারাপ। যারে জিবরাইল যা, আমার নবীকে বলে দে, আমার নবী যেন মুসা আশারীকে জান্নাতি ঘোষণা দেয়। আচ্ছা বলুন তো, যে এ দারোয়ানের কি দাম কম? হ্যাঁ, একটা জিনিস হিসাব করেন, সাবেক প্রধানমন্ত্রীর এক পিয়ন ছিল, পিয়ন, হ্যাঁ, এক পিয়ন ছিল, এক দারোয়ান ছিল, তো তার এত সম্মান ছিল, এত পাওয়ার ছিল যে তার ব্যাংক সার্চ করে 700 কোটি টাকা পাওয়া গেছে। কয়শো কোটি? 700 কোটি টাকা পাওয়া গেছে একজন দারোয়ানের ব্যাংক। বুঝছেন কথা? তাহলে তার পাওয়ার কত? একটা দুনিয়ার একজন জানেম বাদশার দারোয়ানের যদি এরকম দাম হয়, তাহলে আমার নবীর বাগানের দারোয়ানের দাম কি কম? আওয়াজ করে কোন কম? দারোয়ানের দাম কম না। জিবরাইল যখন নবীর কানের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে, আমি জিবরাইল আসছি হুজুর। আপনার পাশে মুসা আশারী মন খারাপ অবস্থায় দাঁড়ায় রয়েছে, ওকে জান্নাতি যাবে ঘোষণা দে। তখন আমার নবী ডাক দিয়ে বলে, মুসা আশারী রে, চিন্তা করো না রে মুসা আশারী, আবু বকরকে জান্নাতি ঘোষণা দিয়েছি, ওমরকে জান্নাতি যাবে ঘোষণা দিয়েছি, উসমানকে জান্নাতি যাবে ঘোষণা দিয়েছি। ও মুসা আশারী শোনো, মন খারাপ করো না, আমি আল্লাহকে বলে দিয়েছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার সম্মানজনক জান্নাতের ব্যবস্থা করে রাখবে। এই হাদিসটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফ বর্ণনা করছে। মুসা আশারী রে, ওয়াদখিলু ইয়াউমাল কিয়ামা মুদখালান কারীমা। মুসা আশারী রে, এ মুসা আশারী, আল্লাহকে আমি বলে দিয়েছি, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে সম্মানজনক জান্নাতের ফয়সালা করে দিবে, টেনশন করো না। কারণ হলো তুমি আজকের আমার বাগানের দারোয়ানি কাজ করেছো, আমাকে বন্ধু বানায় আজকের তুমি পাহারা দান করেছো। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় হে রাসূল জাহান্নামকে ডরি না। ঠিক কিনা বলেন? মারহাবা বলেন। আর ভাইরা, তাহলে প্রথম বন্ধুকে, দ্বিতীয় নাম্বার বন্ধুকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে যদি বন্ধু না বানাতে পারি, তাহলে আমাদের জন্য সুপারিশ করবে, আমাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দেবে যদি আমরা রাসূলকে বন্ধু বানাতে পারি।
হাদিসে কুদসির ভিতরে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ নিজেই বলতেছেন হাদিসে কুদসির ভিতরে, শোনো আমার এই বন্ধুর বিরোধিতা করো না, আমার বন্ধুর বিরুদ্ধে যদি করো তাহলে আমি তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করব, যুদ্ধ করব। জোরে কর সুবহানাল্লাহ। নবীর সাথে দুশমনি চলবে? নবী চাঁদে বন্ধুত্ব করলেন, আল্লাহ তাআলা সম্মান বাড়ায়া দেয়। মসজিদে নবীতে নবী সাহাবীদের নিয়ে বসে আছে। এমন সময় দিনে নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, কাল কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ করা হবে, জান্নাত জাহান্নাম ফয়সালা হয়ে যাবে। ও আমার সাহাবীরা রে, শোনেরা করে আমার দুইজন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঘোড়া দান করবে, দুটো ঘোড়া। সুবহানাল্লাহ। কয়টা ঘোড়া? আওয়াজ করে গান, কয়টা ঘোড়া? দুইটা ঘোড়া দান করবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে ঘোড়া কি করবে? ঘোড়া কি কাজে লাগবে জান্নাতের ভিতরে? দিনে নবী ডাকতে বলেন, সাহাবীরা রে, এ সাহাবী, আমার দুইজন সাহাবীকে আল্লাহ দুইটা ঘোড়া দান করবে, আর এই জান্নাতের ভেতরে আমার এই দুই সাহাবী ঘোড়া প্রতিযোগিতা করবে। ঘোড়া প্রতিযোগিতা করবে জান্নাতের ভিতরে। ও আমার সাহাবীরা রে, এই ঘোড়া প্রতিযোগিতা করবে আর সমস্ত জান্নাতীরা দাঁড়ায়া দাঁড়ায়া দেখবে, ঘোড় প্রতিযোগিতা, ঘোড়া প্রতিযোগিতা দেখবে। সাহাবীরা কৌতূহলী বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই কোন কোন সাহাবীকে এই ঘোড়া দান করবে? আবু বকর মনে মনে ভাবে যে আল্লাহ যদি আমারে ঘোড়া দিত জান্নাতে, আমি একটু প্রতিযোগিতা করতাম। ওমর মনে মনে বলতেছে, আলী মনে মনে বলতেছে, উসমান মনে মনে বলতেছে যে আমাকে যদি আল্লাহ বলতো, আল্লাহ যদি আমাকে জান্নাতের ভিতরে ঘোড়া দিত, তাহলে তো আমি ঘোড়া প্রতিযোগিতা করতে পারতাম জান্নাতের ভিতরে। এমন সময় সাহাবীরা বলতে, হুজুর, আপনার ওই দুই সাহাবীর নাম কি বলবেন যে সাহাবীরা জান্নাতের ভিতরে দুইটা ঘোড়া পাবে? আমার নবীজি ডাক দেওয়ালে, সাহাবীরা রে, ও সাহাবী, আমার যে দুইজন সাহাবী জান্নাতের ভেতরে দুইটা ঘোড়া পাবে, তার ভিতরে একজন সাহাবী হলো আমার চাচা আব্বাস। সুবহানাল্লাহ। নবী সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া পাবে। সাহাবীরা রে, দ্বিতীয় নাম্বার যিনি জান্নাতের ভেতরে ঘোড়া পাবে, তিনি হলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। বীর পালোয়ান, মহাযুদ্ধকারী খালিদ বিন ওয়ালিদ জান্নাতের ভিতরে ঘোড়া পাবে। এই দুই সাহাবী জান্নাতের ভিতরে ঘোড়া পাবে। তবে শোনে না করে সাহাবীরা, সর্বপ্রথম আমার চাচা আব্বাস ওই ঘোড়া প্রতিযোগিতায় ফার্স্ট হবে। ফার্স্ট হবে আমার চাচা। দ্বিতীয়বার যখন প্রতিযোগিতা করবে তখন আমার খালিদ বিন ওয়ালিদ হবে দ্বিতীয়বার প্রতিযোগিতার ফার্স্ট। জোরে কর সুবহানাল্লাহ। এইভাবে প্রতিযোগিতা করবে। সাহাবীরা বলল, হুজুর, কারণটা কি? এবার নবী মসজিদে নববীর ভিতরে বসে সাহাবীদেরকে নিয়ে ইতিহাস মানে গল্প করতেছে, দুইজন সাহাবীর গল্প, যে কি কারণে তারা জান্নাতে ঘোড়া পাবে। নাই বলেন, ও আমার সাহাবীরা, বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার 1 বছর পরে উহুদের যুদ্ধ সংগঠিত হয়। কয় বছর পরে? আওয়াজ করে বলেন, কয় বছর? 1 বছর পরে উহুদের যুদ্ধ সংগঠিত হয়। বদরের যুদ্ধে 14 জন সাহাবী শাহাদাত বরণ করে আর 70 জন কাফের দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কি আপনারা ব্যস্ত হচ্ছেন? হ্যাঁ, শেষ করে দেবো, আমি শেষ করে দেবো। বসেন বসেন, শেষ করে দেবো আর 5 মিনিটের ভিতরে শেষ করতে হয়।
তো বদরের যুদ্ধে কিন্তু মুসলমানরা বিজয় লাভ করে না? 14 জন সাহাবী শাহাদাত বরণ করলে কি হবে? 70 জন কাফেরকে বদরের ময়দানে কসু কাটা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। আরো জোরে। এখন আবু জেহেল তো মারা গেছে যুদ্ধে। আবু জেহেলের সন্তান ইকরামা ডাক দিয়ে বলে, মুহাম্মাদের এই প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা থেমে থাকবো না। অবশ্যই এই যে আমাদের 70 জন নেতাকে হত্যা করেছে এর প্রতিশোধ গ্রহণ করব। 1 বছর যেতে না যেতে আবু সুফিয়ানের নেতৃত্বে উহুদের ময়দানে যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধ প্রথম পর্যায়ে মুসলমানরা বিজয় লাভ করে, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে চলে যায়। কিন্তু দুঃখের বিষয় হলো যে যখন কাফেররা চলে যায় তখন মুসলমানরা মনে মনে ভাবতেছে আর কাফেররা তো আসবে না, আমরা গনিমতের মালগুলো সংগ্রহ করি। যখন গনিমতের মালগুলো সংগ্রহ করতেছে এমন সময় খালিদ বিন ওয়ালিদ তখন মুসলমান হয় নাই, পেছনের গিরি পথ দিয়ে পেছন থেকে এসে আল্লাহ রসুলের সাহাবী 700 সাহাবীর উপরে যখন আক্রমণ করে, এই আক্রমণে 70 জন সাহাবী শাহাদাত বরণ করে। কয়জন? 70 জন। রসুলের দান্দান মোবারক শহীদ হয়ে যায়। রসুলের মাথার ভেতরে লোহার টুকরা, লোহার এই রড আল্লাহ রসুলের মাথার ভেতরে ঢুকে যায়। কার জন্য? খালিদ বিন ওয়ালিদ। যুদ্ধ শেষ হয়ে গেল, রসুল মদিনায় চলে গেলেন, কাফেরেরা মক্কায় চলে গেলেন। খালিদ বিন ওয়ালিদ আর আবু জেহেলের সন্তান ইকরামা, এই দুই বেটা কিছুদিন মক্কায় থাকার পরে মক্কা থেকে বের হয়ে মদিনাতুল মুনাওয়ারা আর মক্কা এর মধ্যখানে আবওয়া নামক একটা জায়গা আছে, যেখানে আমার রসুলের আম্মা মা আমেনার কবর আছে। ওইখানে দুইজন কাফেরের, একজন কাফেরের সন্তান ইকরামা আর একজন খালিদ বিন ওয়ালিদ, দুইজন ওখানে অবস্থান করতেছে। দুইজন মক্কায় থাকতে পারলো না, মক্কা থেকে চলে আসলো। বলেন তো ওরা দুইজন ইসলামের যে বড় ক্ষতি করেছে, মদিনায় গেলে মদিনার সাহাবীরা কি রাখবে? কথা কয় না, রাখবে? রাখবে না। হাসিনা চলে যাওয়ার পরে যেমন ভাবে মারছিল, যেমন ভাবে আক্রমণ করা হয়েছিল, সেভাবে তো হয় নাই, যতটুকু হয়েছে ঠিক এভাবে ইকরামার আর খালিদ বিন ওয়ালিদকে মারতো যদি মদিনায় যেত। কারণ সাহাবীরা সব মদিনায় চিৎকার করে বলেছে, কিন্তু মদিনায় যাওয়ার সুযোগ নাই, মক্কায় থাকার সুযোগ নাই। মক্কা থেকে আবওয়া নামক জায়গা, ওখানে তো তখন মরুভূমি ছিল। রাসূল মদিনায় আসার পরে ওখানে খেজুর বাগান হয়ে গেছে। ইকরামা ঘুরতেছে খেজুর বাগানে, ঘুরতে ঘুরতে তাকায় দেখে যে খেজুরের গাছের নিচে এক ব্যক্তি বসে আছে, কিন্তু চিনতে পারছে না কেউ নেই। ইকরামা হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখে উনি অন্য কেউ নয়, উনি হলেন খালিদ বিন ওয়ালিদ। দুইজনের কেউ মুসলমান নয়। ইকরামা ডাক দিয়ে বলেন, খালিদ রে, এ খালিদ, তুমি এই বাগানে কেন এই বাগানে আসছো? তোমার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, তোমার মাথা উস্কো শুষ্ক, শরীরটা জীর্ণ শীর্ণ, ক্ষুধার্ত। খালিদ রে, কেন রে এই আবওয়া নামক এই জায়গায় তুমি এই খেজুর বাগানের ভেতরে? আর ভাইরা, এই কথা বলার পরে খালিদ ডাক দিয়ে বলে, ইকরামা রে, ইকরামা, মদিনায় মক্কায় থাকতে পারলাম না, মক্কা ছেড়ে দিয়ে আবওয়া নামক এই খেজুর বাগানের ভিতরে অবস্থান করতেছি। মক্কা ছেড়ে দিয়েছি, মক্কায় থাকতে পারলাম না। ইকরামা রে, মদিনায়ও যেতে পারি না, নবীর সাহাবীরা যদি আমাদের পায় তাহলে পিঠের চামড়া তুলে লবণ দিয়ে দিবে।
মদিনায়ও যেতে পারলাম না, মক্কায় থাকতে পারলাম না। ইকরামা খালিদ ডাক দিয়ে বলে, ইকরামা ডাক দিয়ে বলে কেন থাকতে পারলে না? খালিদ ডাক দিয়ে বলে, ইকরামা রে, ইকরামা যখন মক্কায় থাকতাম তখন আমি যখন ঘুমাইতে যাইতাম, যখন ঘুম পড়তে যাইতাম, ঘুমাইতে যাইতাম, হঠাৎ করে আমি ঘুমের ঘরে তাকায়া দেখি যে দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বপ্নে আমার সামনে হাজির। সুবহানাল্লাহ। ইকরামা আমি যখন ঘুমাইতে যাইতাম দেখতাম মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সামনে, স্বপ্নের ভিতরে আমার সামনে দাঁড়ায় রয়েছে। ইকরামা রে আমি তাকায়া দেখি রে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইতিম বাচ্চার মতো চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, ইতিমের মতো কাঁদে। আমি তাকায় দেখি রে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর দাঁত ভাঙা, দাঁত দিয়ে রক্ত টপ টপ করে দাড়ি বেয়ে বেয়ে পড়তেছে। ইকরামা রে, ইকরামা আমি তাকায় দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা ফাটা, মাথার ভেতরে লোহার টুকরা এখনো ঢুকে আছে। নবী এতিমের মতো চোখের পানি ছেড়ে ছেড়ে আর কান্দে আর বলে, এ খালিদ রে, তোর কারণে আজকে আমার দাঁত ভাঙলো, তোর কারণে আমার মাথার ভেতরে লোহার টুকরা ঢুকলো, তোর কারণে আমার 70 জন সাহাবী শাহাদাত বরণ করলো। খালিদ রে, তুই যদি পেছন দিক থেকে এসে যদি আক্রমণ না করতিস, এই ক্ষতি আমি নবী আমার হতো না, আমার হতো না। খালিদ ডাক দিয়ে বলে, ইকরামা রে, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সামনে এসে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম ভেঙে গেলে আমি তাকায় দেখি সামনে কেউ নাই। ইকরামা রে আবার যখন ঘুমাইতে যাই, আবার দেখি ঘুমের ঘরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সামনে দাঁড়িয়ে গেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, দাঁত দিয়ে রক্ত বের হয়, মাথা ফাটা। নবী আমার কারণে এইটা ঘটছে। আমার ঘুম ভেঙে গেলে দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সামনে নাই। আমার ঘুম ভেঙে গেলে দেখি আর আমার সামনে দেখি না। যখন ঘুমাইতে যাই তখনই এই স্বপ্ন দেখি। এই জন্য মক্কা ছেড়ে দিয়েছি, মক্কা ছেড়ে দিয়েছি, আবওয়া নামক খেজুর বাগানে অবস্থান করতেছি, এখনো ঘুম আসে না। খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বলে, ইকরামা রে, তুই কেন মক্কা ছেড়ে দিলি? ইকরামা ডাক দিয়ে বলে, খালিদ রে, তুমিও যে স্বপ্নের কারণে মক্কা ছেড়ে দিয়েছো, একই কারণে আমি মক্কা ছেড়ে দিয়েছি। ঘুমাইতে গেলে দেখি দিনে নবী সামনে আসিয়া চোখের পানি ছেড়ে এতিমের মতো কান্দে, নবীর দাঁত বেবে, গাল বেবে, রক্তগুলো টপ টপ করে পড়ে। ঘুমাইতে পারি না, তাই মক্কা ছেড়ে দিয়েছি, মদিনায় যাওয়া সুযোগ নাই। ইকরামা ডাকতে বলে, খালিদ রে, এ খালিদ, যদি আমরা এইভাবে আমাদের দিন চলতে থাকে তাহলে মন বলতেছে না ঘুমাইতে না ঘুমাইতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। বলুন তো, মানুষ যদি না ঘুমাতে পারে তাহলে কি মানুষ বেশি দিন বাঁচতে পারে? দুইজন ঘুম আসে না, না ঘুম না পড়তে পড়তে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। ইকরামা ডাকতে পারে, খালিদ রে, এ খালিদ, একমাত্র এই শব্দ থেকে পরিত্রাণ পেতে গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ক্ষমা চাওয়া ছাড়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি ক্ষমা করে দেয় এই ছাড়া আমাদের ঘুম আসবে। কিন্তু দুঃখের বিষয় হলো, তারা বলতেছে দুঃখের বিষয় হলো মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার কোনো পলিসি পাচ্ছি না, সুযোগ পাচ্ছি না। যখন যাব তখন তো মদিনার সাহাবীরা আমাদেরকে পিটায় আমাদের পিঠের চামড়া তুলে দিবে।
কারণ তারা উহুদের ময়দানে ৭০ জন সাহাবীকে মেরেছে, রাসূলের দমদান শহীদ করেছে। সাহাবীরা কি তাদেরকে অল্প ছাড়বে? ছেড়ে দিবে। ইকরামা বলছে, খালিদ তাহলে একটা কাজ করা যায়। কি কাজ? কয় আমরা চলো আমরা ছদ্মবেশে দেখি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা কোন সময় একাকী থাকে, কোন সময় সাহাবীরা নবীর সঙ্গে থাকে না, ওই সময় আমরা রাসূলের কাছে গিয়ে ক্ষমা চাইব। খালিদ বিন ওয়ালিদ বলতেছে, ইকরামা রে, আমি তো পালোয়ান যুবক মানুষ, জওয়ান, লম্বা, মোটা, আমাকে তো সাহাবীরা সবাই চেনবে, ছদ্মবেশ ধরে গেলেও। সুতরাং আমি এখানে থাকি, তুমি যাও মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে খুঁজে খুঁজে ছদ্মবেশে দেখো কোন সময় মুহাম্মদ রাসূলুল্লাহ একাকী থাকে। রাসূলের সাথে বন্ধুত্ব না করতে পারলে আমাদের এই ঘুম আসবে না। ইকরামা দেরি করলেন না, দৌড়াইয়া চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারা। সন্ধ্যাবেলায় রওনা দিছে মদিনাতুল মুনাওয়ারা। মসজিদে নবীর পাশ দিয়ে ইকরামা ঘরে ছদ্মবেশে। কোন সময় নবী একাকী থাকে? সারাদিন কয়েকদিন এভাবে অতিবাহিত হয়ে যাওয়ার পরে ইকরামা বুঝতে পারলেন অবশেষে যে দিনের বেলায় নবীর পাশে সব সময় সাহাবীরা থাকে, সব সময় সাহাবীরা থাকে, দিনের বেলায় কোনো সুযোগ নাই। তবে রাতের বেলায় একটা সুযোগ আছে দেখছি। ইকরামা চলে গেলেন খালিদের কাছে, খালিদ রে সুযোগ একটা পেয়েছি। কয় কি সুযোগ? কয় দিনের বেলায় নবীর কাছে যাওয়া সম্ভব নয়, রাতের বেলায় যেতে হবে। তবে রাতের প্রথম ভাগে নয়, শেষ ভাগে যেতে হবে। খালিদ রে, ফজরের টাইমে যেতে হবে। ফজরের টাইমে হযরত বিলাল মসজিদে নববীতে আযান দেয় রাসূলের নির্দেশে। সুবহানাল্লাহ। কালো বেলাল নবীর প্রথম মুয়াজ্জিন। খালিদ বিলাল আযান দেয় মসজিদে নববীতে। বিলালের আযানের আধা ঘন্টা পর্যন্ত কোন পুরুষ সাহাবী মদিনাতুল মুনাওয়ারার ভেতরে, মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর ভেতরে কোন যুবক, কোন পুরুষ সাহাবী প্রবেশ করে না, প্রবেশ করা নিষেধ। সুবহানাল্লাহ। বিলালের আযানের আধা ঘন্টা। খালিদ ডাক দিয়ে বলেন, ইকরামা রে, আযানের আধা ঘন্টা পর এই টাইমটা কি হয় মসজিদে নববী? ইকরামা ডাক দিয়ে বলে, খালিদ রে, বিলালের আযানের পরে নবীর বিবিরা মসজিদে নববীতে প্রবেশ করে। মসজিদে নববীতে প্রবেশ করে, বিবিরা নামাজ পড়ে, রাসূল মসজিদে নববীতে থাকে। কিন্তু অন্য কোন পুরুষ সাহাবী মসজিদে নববীতে ওই সময় প্রবেশ করে না। ওই সময় কোন পুরুষ সাহাবী প্রবেশ করে না, নিষেধ। খালিদ রে, মন বলতেছে এই সময় যদি মসজিদে নববীতে যাইতে পারি, নবীকে যদি আমরা ডাকতে পারি, তাহলে কোন পুরুষ সাহাবীর সাথে দেখা হবে না। আর আমাদের মন বলতেছে ও রহমতের নবী বিল মুমিনিনা রাউফুর রাহিম, মুমিনদের জন্য দয়ালু, রহমান। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী। মন বলতেছে, এই ইকরামা মন বলতেছে, এ খালিদ মন বলতেছে, এই নবী আমাদেরকে ফেরত দেবে। আর মসজিদে নববীতে আধা ঘন্টা বলেন
পুরুষ সাহাবীরা কেমনে প্রবেশ করে শোনেন। যেদিন নবী মসজিদে নববী বানাইছে, বিলাল আযান শুরু করেছে, ওই দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বলে, আলী রে, ও আলী, তুমি আর ফাতেমা 3 কিলো দূরে তোমাদের জন্য ঘরের থাকার ব্যবস্থা করছি, ওই 3 মাইল দূরে তোমরা আজ থেকে বসবাস করবা। 2-3 কিলো নবীর সামনে দাঁড়ায় মুখের দিকে এতিমের মতো তাকায়া বলে, এ রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, হুজুর মক্কায় আপনার লগে লগে থাকতাম, মদিনাতুল মুনাওয়ারা আসছি, আমাকে আপনি দূরে রাখতেছেন, আমার কি আপনি ভালোবাসেন না গো নবীজি? আমার কি আপনি ভালোবাসেন না? নবী ডাকতে বলে, আলী রে, এ আলী, মক্কাতে যেমনি ভাবে ভালোবাসতাম, এই মদিনাতুল মুনাওয়ারায় এসে সেরকম ভালোবাসি রে আলী। আলী, মক্কায় যেমন ভালোবাসতাম মদিনাও তেমন ভালোবাসি। আলী রে, 3 মাইল দূরে তোমাকে থাকতে বললাম এই কারণে যে গালি তোমার দ্বারা ইসলামের বড় উপকার করব রে, উপকার করব রে আলী। আলী রে, যখন বিলাল মসজিদে নববীতে আযান দেবে, আযানের আধা ঘন্টা হয়ে গেলে তুমি বাড়ি থেকে উযু করে বের হবে। সুবহানাল্লাহ। আলী রে, এ আলী, উযু করে বের হয়ে একবার ডান দিকে একবার বাম দিকে, একবার ডান দিকে একবার বাম দিকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই বাক্য বলতে বলতে তুমি মসজিদে নববীর দিকে আসতে থাকবে। সুবহানাল্লাহ। আলী একবার ডান দিকে একবার বাম দিকে ওই বলতে বলতে আসবে। আলী রে, তোমাকে বললাম এই কারণে তোমার আওয়াজ, তুমি আসসালাতু খায়রুম মিনান নাওম বললে 4 মাইল পর্যন্ত তোমার মুখের আওয়াজ যায়। আলী রে, আমার সাহাবীরা তোমার আসসালাতু খায়রুম মিনান নাওম এই বাক্য শুনিয়া ঘর থেকে বের হয়ে তোমার পেছনে লাইন দিবে, আর তোমার পেছনে লাইন দিতে দিতে আমার সাহাবীরা মসজিদে নববীতে আসবে আধা ঘন্টা পরে। সুবহানাল্লাহ। আর ভাইরা, ইকরামা বলতেছে, খালিদ এই সময় ছাড়া টাইম সময় না। ইকরামা আর খালিদ দুইজন এবার আস্তে আস্তে করে রাত্রে গভীর রাত হলে আসতে মসজিদে নববীতে বিলালের আযান হয়ে গেলে মসজিদে নববীতে চারপাশে ঘোরে খালিদ বিন ওয়ালিদ আর ইকরামা দুইজন ঘুরতেছে। হঠাৎ করে আয়েশা সিদ্দিকা আম্মা যান, তিনি হঠাৎ করে জানলা দিয়ে নজর পড়েছে যে মসজিদে নববীর পাশে যেন কারা ঘুরতেছে। তখনও তো ভয়, রাসূলের শত্রু। আয়েশাদের দিকে দৌড়াইয়া নবীর কিনারে আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মসজিদে নববী পাশ দিয়ে 2 জন ব্যক্তি ঘোরাফেরা করে, শত্রু নাকি বুঝতে পারি না। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, এ জিবরাইল, আমার বন্ধুর কানের কাছে গিয়ে বলে দে ওরা 2 জন ইসলামের দুশমন নয়, আপনার কাছে ক্ষমা চাইতে আসছে। জিবরাইল নবীর কানের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ভয় পাবেন না, টেনশন করবেন না, ওরা শত্রু নয়, ওরা আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আসছে। এই কথা বলার সাথে সাথে দিনে নবী আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে, হুজরার ভেতরে প্রবেশ করো, আয়েশা মসজিদে নববী খালি করে দাও। দিনে নবীজি উঠা থেকে বসা থেকে উঠিয়া দরজার কিনারে আসিয়া ডান হাত দিয়ে ডাক দেয়, ও আমার খালিদ কই রে, ও আমার ইকরামা কই, আরে আয়, আমি দয়ার নবী মায়ার নবী ডাকতেছি, আয়।
বলার সাথে সাথে ইকরামা খালিদ দৌড়ায়া নবীর কদমে পড়ে গেছে। নবীর কদম ধরে কান্দে খালিদ, নবীর কদম ধরে কান্দে ইকরামা। ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহ হুজুর কত ভুল করেছি, অপরাধ করেছি, ইয়া রাসূলুল্লাহ যদি ক্ষমা করে না দেন, এই কদম ধরেছি, কদম আর ছাড়বো না, ক্ষমা করে দে, ক্ষমা করে দে। আমার নবী ডাকতে বলে, খালিদ রে, ইকরামা রে, কদম ছেড়ে দে রে, আমি নবী তোদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। খালিদ বিন ওলীদ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কলমা পড়ায় দেন, আমি মুসলমান হতে যাই। ওইখানে দাঁড়িয়ে খালিদ বিন ওলীদ কলেমা বলে মুসলমান হয়ে যায়। কলেমা বলে মুসলমান হওয়ার পরে আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলামের বড় ক্ষতি করেছি, ৭০ জন সাহাবীকে হত্যা করে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে তরবারি দে, আমি ইসলামের বিরোধিতা যারা করে, ইসলামের দুশমন যারা করে, এই তরবারি দিয়ে তাদেরকে কচু কাটা করে ইসলামের বিজয়, ইসলামের পতাকা উড্ডীন করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের বড় উপকার যতদিন পর্যন্ত আমার না হয়, আপনি দোয়া করেন ততদিন পর্যন্ত যেন আমি খালিদ বিন ওলীদ আমার যেন মরণ না হয়। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, খালিদ বিন ওলীদ, তোমার মরণ সহজে হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। একটা নাই, দুইটা নাই, কত যুদ্ধ যে খালিদ বিন ওলীদ করেছে, কাফের অবস্থায় এবং মুসলিম অবস্থায় শরীরের ভিতরে একটা ছুরির আঘাত পর্যন্ত লাগে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর ভাইরা, বন্ধুত্ব করেছে রসুলের সাথে। আল্লাহ রসুল বর্ণনা করতেছেন, ওই খালিদ বিন ওলীদকে একটা ঘোড়া দিবে জান্নাতের ভিতরে, যে ঘোড়া দিয়ে খালিদ প্রতিযোগিতা করবে। সুবহানাল্লাহ। আর ভাইরা, আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীর চাচা, এটা হৃদয় বিদারক কথা, এগুলো সব হাদিস শরীফের কথা। সফিনায়ে নূহ কিতাবের ভিতরে স্পষ্ট করে লিখেছে, হ্যাঁ, যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কথা বলতে গেলে আপনার চোখে পানি রাখতে পারবেন না। আমি নিজেই দিশেহারা হয়ে যাই, আত্মহারা হয়ে যাই। এই কথাগুলো বলতে গেলে এত হৃদয় বিদারক, কিন্তু রাত যে অনেক হয়ে গেছে, আর বলা সম্ভব নয়, 12টা বেজে গেছে। আর ভাইরা, তবে আল্লাহর পরে রসুলের সাথে বন্ধুত্ব যদি আমরা পরিপূর্ণভাবে করতে পারি, রসুলের সাথে যদি বন্ধুত্ব রাখতে পারি, করতে পারি, আমার রসুল অবশ্যই আমাদের জন্য সুপারিশ করবে কি করবে না? হ্যাঁ, অবশ্যই করবে। আর ভাইরা, আমরা এখানে যারা আছি, আমরা সবাই মুসলমান না কাফের? হ্যাঁ, মুনাফিক আছি না এর ভিতরে? হ্যাঁ, আমরা হ্যাঁ মুসলমান না? কারা কারা মুসলমান একটু হাত তুলি। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর ভাইরা, একটু পরে দোয়া হবে। আমি মুসাফির মানুষ, আপনারা কি রাগ করছেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমি মুসাফির মানুষ, আমার সাথে দোয়া করে বাড়ি যাবেন না? হ্যাঁ, ইনশাআল্লাহ। উঠবেন কেউ? হাত তোলেন তো, কারা কারা বাড়ি যাবেন না? হ্যাঁ, বাড়ি যাবেন না তো ইনশাআল্লাহ? মোনাজাতের পরে বাড়ি যাবেন? আল্লাহ তাআলা কবুল করুক। আচ্ছা, আমি একটা প্রশ্ন করবো, প্রশ্নের উত্তর কেউ দিতে পারবেন এখানে? হ্যাঁ, রেডি হন। আচ্ছা, আমরা এখানে যারা বসে আছি, আমাদের ভেতর থেকে এমন কি কেউ আছে যে হুজুর আমার ঘর বাড়ি কিছুই নেই, গাছতলায় থাকি, গাছতলায় খাই, ডালে ডালে বেড়াই, এমন কি কেউ বলতে আছে এর ভিতরে? হ্যাঁ, কেউ উঠে দাঁড়িয়ে এসে বলতে পারবেন যে আমি আমি আসছি, আমার কিছু নেই? তাহলে বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের সবাই ঘর বাড়ি আছে? হ্যাঁ, কারোর এই বড় বাড়ি আছে, পাকা বাড়ি, কারোর এলবিস্টার, টিন, সবার তো বাড়ি আছে নাকি? আলহামদুলিল্লাহ বলেন। এমনও দেশ আছে যেখানে আজকের মুসলিমদের ঘর বাড়ি সব কাফেরেরা ভেঙে দিয়েছে, এখন তারা রাস্তায় রাস্তায় থাকতেছে, আছে না নাই? তার চেয়ে আমরা ভালো আছি না খারাপ আছি? আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, আমাদের তো ঘর বাড়ি আছে, আমার রসুলের ঘর আছে? আমার রসুল তো মদিনাতুল মুনাওয়ারায় ঘুমায় রয়েছে। আমার রসুলের ঘর কি দুনিয়ায় আছে বাবা? আছে? হ্যাঁ, সবাই বলে না কিন্তু আছে। রসুলের ঘর আছে? আছে? আছে। এই পক্ষে কারা কারা হাত তোলেন তো, যে নবীর ঘর আছে? এই 2-3 জন নবীর ঘর আছে? আমি বলছি আছে, আপনারা বলেন
আছে? বিশ্বাস হচ্ছে আছে? হাতে একটু দেখান দিন যে নবীর ঘর কই, নবীর ঘর কই একটু দেখান। ওই হুজুর দিক তাকান, আপনাদের হুজুর দিক তাকান, নবীর ঘর কই হাতে দেখান, সবাই দেখান, না হাতগুলো প্যারালাইসিস হবে কিন্তু। নবীর ঘর, ওই যে নবীর ঘর, ওটা কার ঘর? নবীর ঘর আছে, নবীর ঘর আছে। যেই ঘরে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়, রাসূলের হাদিস সুন্নাহ শিক্ষা দেওয়া হয়, ওই ঘরটা হলো নবীর ঘর। সুবহানাল্লাহ বলে। এতদিন তো আপনারা অনেকেই জানেন না যে নবীর ঘর কই, ওই নবীর ঘর। তাহলে আমাদের ঘর আছে, নবীর ঘর আছে, আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। নবী চলে গেছে ১৫০০ বছর আগে। কি হয়েছে? কিয়ামত পর্যন্ত নবীর ঘর থাকবে না, থাকবে না। কেউ ধ্বংস করতে পারবে? আচ্ছা, নবীর ঘর আছে, আমাদের ঘর আছে, বলেন তো যাকে সবচেয়ে বড় বন্ধু বানাবো, যিনি আমাদের রব সৃষ্টিকর্তা, তার কি কোনো ঘর আছে? এক আওয়াজ করে কোন আছে? কই হাতে দেখান দিন, সবাই দেখান, কই এটা কার ঘর? এইটা কার ঘর? আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর ঘর আছে? বিশ্বাস হয়? আল্লাহ যখন মানুষ সৃষ্টি করে নাই, তখন আল্লাহ তাআলার ঘর পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের দ্বারা, ফেরেশতাদের মধ্যে ফেরেশতারা, এই যাও, আগে যাও, দুনিয়ায় যাও, কি আমি নবী পাঠাবো, বান্দা পাঠাবো, যাও, আমি আল্লাহ আমার ঘর আগে বানাও দুনিয়ায়। সর্বপ্রথম বানানো হলো মসজিদুল হারাম, পবিত্র কাবা শরীফ। জোরে কোন সুবহানাল্লাহ। ওটা কার ঘর? আচ্ছা, ওই ঘরে যদি আমি একটা টাকা দেই, তাহলে কার ঘরে দেওয়া হবে? আল্লাহর ঘরে, ঠিক না? ওইটা যদি দেই তাহলে কার ঘরে দেওয়া হবে? রাসূলের ঘরে। আর আমার বাড়ির ঘরে যদি আমি ব্যয় করি, তাহলে আমার বাড়ির ঘরে দেওয়া খরচ করা। তাহলে আল্লাহর ঘর, রাসূলের ঘর, আর আমাদের ঘর তো আছে, আলহামদুলিল্লাহ বলে। আর ভাইরা, কাবা ঘরের পরে আল্লাহ তাআলা আরেকটা ঘর বানিয়েছেন, যেই ঘর নিয়ে এখন মারামারি হচ্ছে। বলুন তো কোন ঘর? মসজিদুল আকসা, জেরুজালেম, ফিলিস্তিন। ওর পাশে ৭০,০০০ নবীর কবর আছে। বাইতুল মুকাদ্দাসের পাশে কয় হাজার? ৭০,০০০ নবীর কবর আছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা এত ভালোবাসে যে মসজিদুল হারাম থেকে বের করে নিয়ে মসজিদুল আকসায় নিয়ে মেরাজ করে ওখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় আরশে আজিম পর্যন্ত চলে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর ভাইরা, আল্লাহর ঘর, নবীর ঘর, বলেন তো আল্লাহ রাসূল কি দেখে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুদরতি চোখ আছে, যে কোন রওজায় বসে পৃথিবীর সব প্রান্তে উম্মতেরা কি করতেছে সব দেখতেছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তো কুদরতি চোখ লাগায়া রাখছে। এখন আপনার আমার বাড়ি চেষ্টা করি যে সুন্দর করব, সুন্দর করলে বেগম খুশি হবে, ছেলে মেয়ে খুশি হবে, আমার শ্বশুর শাশুড়ি খুশি হবে, সুন্দর ঘর বানাইছে। আল্লাহর ঘর যদি সুন্দর করে তৈরি করি, তাহলে কে খুশি হবে? কথা কয় না, কে খুশি হবে? রাসূলের ঘর যদি সুন্দর করে বানাই, তাহলে কে খুশি হবে? রাসূল খুশি হবে, আল্লাহ খুশি হবে। তাহলে আমরা চাই না যে আল্লাহকে খুশি করতে? আমরা চাই না রাসূলকে খুশি করতে? কারা কারা চাই আল্লাহকে খুশি করতে? দেখি নারায়ে তাকবীর। আল্লাহকে যদি খুশি করতে চাই, তাহলে আল্লাহর ঘরকে মেরামত, আল্লাহর ঘরে দান সদকা, আল্লাহর ঘরে সিজদা, আল্লাহর ঘরে নেক নজর দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা রে, ও সাহাবীরা, কেউ যদি বাইতি আল্লাহর ঘরের দিকে নেক নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় মকবুল কবুল হজের সওয়াব লিখে দেয়। এ কি হজ? এ কথা কয় না, কি হজ? কবুল হজ, মকবুল হজ। টাকা পয়সা লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনা যাবে, বুকে হাত দিয়ে বাড়ি এসে বলতে পারো না আমার হজ কবুল হয়েছে, বলতে পারবে কেউ? কিন্তু কেউ যদি মায়াবী নজরে আল্লাহর ঘরের দিকে তাকায়, তার আমলনামায় আল্লাহ কবুল হজের সওয়াব দেয়, যে হজে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। কেউ আমরা আল্লাহকে বন্ধু বানাতে চাই, নবীকে বন্ধু বানাতে চাই। কেউ কি আছেন হুজুর আল্লাহকে বন্ধু বানাতে চাই?